প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে জানাই আন্তরিক ভালোবাসা। গতকাল আমরা আলোচনা করেছিলাম প্রথমত সেবকদের বা কার্যকারীদের কার্যের বিচার হবে, যে কিভাবে খ্রিস্ট মণ্ডলীর প্রতি পরিশ্রম বা কাজ করেছেন। আজকে দ্বিতীয় বিষয়টি, যেটার বিচার দিনে হিসাব দিতে হবে একজন বিশ্বাসীকে, তা হলো আমাদের হৃদয়ের লুকানো উদ্দেশ্যগুলো। 1 করন্থীয় 4:5। অতএব তোমরা সময়ের পূর্বে যে পর্যন্ত প্রভু না আসেন সেই পর্যন্ত কোনো বিচার করিও না। তিনি অন্ধকারের গুপ্ত বিষয় সকল দীপ্তিতে আনিবেন এবং হৃদয়ের সমূহের মন্ত্রণা সকল প্রকাশ করিবেন। আর তৎকালে প্রত্যেকজন ঈশ্বর হইতে আপন আপন প্রশংসা পাইবে। সাধু পৌল খুবই সুন্দর কথা বলেছেন, বিশ্বাসীরা ঈশ্বরের কাছ থেকে প্রশংসা পাবে। হ্যাঁ, নেতিবাচক বিচার মানে দণ্ড বা শাস্তি বিশ্বাসীদের জন্য নয়। হয়তো কেউ কেউ প্রশংসা পাবেন না বা পুরস্কার পাবেন না, এবং সেই মুহূর্তটা একটা কষ্টের হবে। উপদেশক 12:14 বলে, ঈশ্বর সমস্ত কর্ম এবং ভালো হোক কি মন্দ হোক সমস্ত গুপ্ত বিষয় বিচারে আনিবেন। এর অর্থ সবকিছু সকলের সাক্ষাতে প্রকাশ করবেন। মানুষের বা বিশ্বাসীদের অন্তরের গুপ্ত উদ্দেশ্যগুলো কেবলমাত্র ঈশ্বর জানেন। অনেক সময় এক বিশ্বাসী অন্য একজনের সাথে মেলামেশা করেন গুপ্ত স্বার্থ নিয়ে। একজন বিশ্বাসী অন্য একটি জায়গার আমাকে ফোন করে বললেন যে উনি আমাদের একটি চার্চের বিশ্বাসী এবং ওনাকে বাড়ি ফিরে যেতে হবে। উনি আসাম থেকে আসছিলেন, ট্রেনে ওনার সব কিছু চুরি হয়ে গেছে। উনি সারা রাত্রি ধরে নাকি রেলওয়ে স্টেশনে ছিলেন। আমি ওনার ফোন সাথে দেখা করতে গেলাম এবং আমার বাড়িতে ওনাকে নিয়ে এলাম ও তার সেবা করলাম। উনি হঠাৎ করে বলে বসলেন ওনাকে চেন্নাই যেতে হবে, তার জন্য টিকিটের টাকা প্রয়োজন। নিজের অর্থ সংকট থাকলেও ওনাকে সাহায্য করলাম এবং তিনি ঈশ্বরের দাস এইভাবে। পরে জানতে পারলাম যে উনি এইভাবে নিজের সংসার চালান, এমনকি কয়েকজন প্রভুর দাস বলে পরিচয় দিয়ে ঠকিয়েছে। বলতে চাইছি, যখন ওই ধরনের ব্যক্তিরা বিশ্বাসীদের সাথে কথা বলে, তাদের অন্তরে গুপ্ত পরিকল্পনাগুলো থাকে যেটা আমরা জানি না এবং প্রকাশ পায় না, কিন্তু প্রভু তিনি গুপ্ত বিষয়গুলি জানেন। হিতোপদেশ 15:11 লেখা আছে, পাতাল ও বিনাশ স্থান সদাপ্রভুর দৃষ্টিগোচর, তবে মনুষ্য সন্তানদের হৃদয়েও কি তদ্রূপ নয়? জিরোমিও বলেছেন 20:12, হে বাহিনীগণের সদাপ্রভু, তুমি তো ধার্মিকের পরীক্ষক, মর্মের ও হৃদয়ের পরিদর্শক। প্রভু যীশু প্রত্যেকের হৃদয় জানেন, তার কাছে কিছুই গুপ্ত রাখতে পারি না। পরিবারে, মণ্ডলীতে, বন্ধু বান্ধবের কাছে লুকোতে পারি, কিন্তু প্রভু যীশুর থেকে লুকোতে পারি না। মথি তার 12:25 লেখা আছে, যীশু ফরিসীদের চিন্তা জানিয়া তিনি তাহাদের কহিলেন, যে কোনো রাজ্য আপনার বিপক্ষে ভিন্ন হয় তাহা উচ্ছিন্ন হইবে। যীশু সব গুপ্ত চিন্তা জানেন। আবার যোহনের 2:25 পড়ি, কেহ যে মনুষ্যের বিষয়ে সাক্ষ্য দেয় ইহাতে তাহার প্রয়োজন ছিল না, কেননা মনুষ্যের অন্তরে কি আছে তাহা তিনি আপনি জানিতেন। প্রেরিতের 15:8 তাই পড়ি, আর ঈশ্বর যিনি অন্তঃকরণ জানেন তিনি তাহাদের পক্ষে সাক্ষ্য দিয়েছেন। ঈশ্বর তিনি আমাদের গোপন বিষয়গুলি জানেন, একদিন তিনি সেগুলো প্রকাশ্যে নিয়ে আসবেন। এটা ঠিক, বিশ্বাসীদের নরক বিচার হবে না, কিন্তু আমাদের কার্যের ও চিন্তাগুলির বিচার করবেন। তৃতীয়ত, সহ বিশ্বাসীদের সঙ্গে আমাদের যে সম্পর্ক তার বিচার হবে, অর্থাৎ যাকে আমরা ভ্রাতা বলে ডাকি বা ভাই বলে সম্বোধন করি, তার সাথে কেমন সম্পর্ক আমরা রেখেছি। রোমিও 14:10-12 আমরা পাঠ করি। আমরা 10 দেখি, তুমি কেন তোমার ভ্রাতার বিচার করো, কেনই বা তুমি তোমার ভ্রাতাকে তুচ্ছ করো? আমরা সকলেই তো ঈশ্বরের বিচারাসনের সম্মুখে দাঁড়াইব। 12 বলে, সুতরাং আমাদের প্রত্যেকজনকে ঈশ্বরের কাছে আপন আপন নিকাশ দিতে হইবে। যারা খ্রিস্ট মণ্ডলীর দেহ, তারা সবাই খ্রিস্টেতে ভাই ও বোন। তাদের প্রতি আমাদের ব্যবহার আচরণ কেমন তার হিসাব প্রভু নেবেন। যোহনের 1 পত্রে লেখা আছে, যে আপন ভ্রাতাকে প্রেম না করে সে নরঘাতক। যেমন কইন হেবলকে হিংসাবশত এবং প্রেম না করার ফলে হত্যা করেছিল, তাই ঈশ্বর কইনকে প্রশ্ন করেছিলেন,
তোমার ভ্রাতা হেবল কোথায়? কইনের উত্তর ছিল, আমি কি আমার ভাইয়ের রক্ষক? আজও মণ্ডলীগুলোতে কইনের মতো দাদা ভাইরা রয়েছেন। তাই পৌল বলছেন, সহবিশ্বাসী বা বিচার ঈশ্বর করবেন। অতএব সব ভ্রাতা ও বিশ্বাসীদের প্রতি আমাদের দায়বদ্ধতা অস্বীকার করতে পারি না। আপনার ভাইদের সঙ্গে সম্পর্ক কেমন? আমরা দেখলাম হৃদয়ের গুপ্ত বিষয় সকল ও বিশ্বাসীদের সঙ্গে আমাদের সম্পর্কের হিসাব বা বিচার আমাদের সামনা করতে হবে। ঈশ্বর তিনি তার বাক্যে আমাদের আশীর্বাদ করুন, যেন আমাদের গুপ্ত বিষয়গুলি আমরা প্রভুর কাছে খুলে বলি এবং আমাদের ভাইদেরকে আমরা প্রেম করতে শিখি। প্রভু বাক্যে আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই যে আজকের সকালে তুমি আবারও একবার আমাদের বুঝতে সাহায্য করেছো যে প্রভু আমাদের গুপ্ত জীবন প্রভু তোমার দৃষ্টিতে খোলা আছে। প্রভু আমাদের ভাইদের প্রতি আমাদের আচরণ, আমাদের ব্যবহার, আমাদের মনোভাব প্রভু তোমার সাক্ষাতে খোলা আছে। আমাদের অনুগ্রহ দাও যেন আমরা তোমার সাক্ষাতে নির্দোষ প্রতিপন্ন হতে পারি। প্রার্থনা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন।